শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7:30 মতো। আমি তো ঘুম থেকে উঠলাম, আর জানো তো ঘুম থেকে ওঠার পরেই আমার প্রথম কাজ কি? প্রথমেই আমি ভগবানকে স্মরণ করি। দুটো হাতের তালুর মধ্যে ঘষে আমি চোখের মধ্যে নিই। এতে কি হয় বলো তো, ওই হাতের ভাপে না ঘুমটা অনেকটা ভেঙে যায়। এবার আমি রুমের জানালা খুলে বিছানাটা সুন্দরভাবে ক্লিন করে নিই। এতে কি হয় বলো তো, সকালবেলায় বেডটা ক্লিন থাকলে না সারা দিনটা ভালো লাগে। এবার কি করি বলো তো, একদম ব্রাশ নিয়ে ব্যালকনিতে চলে আসি। যেহেতু গঙ্গার ধারেই ফ্ল্যাটটা, খুব সুন্দর সকালে না এখানটায় হাওয়া দেয়, দারুণ লাগে এখানে বসে থাকতে। দেখো পাখিও ডাকছে কত সুন্দর। আমি এরপর ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিলাম কিছু, রান্নার জন্য সবজিও কেটে নিলাম। এখন সবার জন্য আমি ছাতু বানাচ্ছি। এই গরমে না ঠান্ডা ঠান্ডা জল আর লেবু দিয়ে ছাতুটা খেতে তো দারুণ লাগে। দেখো কিছুই করলাম না, জাস্ট একটু ছাতু বানিয়ে গোটাটা ঘেমে স্নান করে গেলাম। রান্নার জন্য এবার একটু মুগ ডাল আমি ভিজিয়ে রাখলাম। একটু ভিজানো থাকলে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে একটু খিচুড়ি রান্না করব। আলু, গাজর, কুমড়ো সব কেটে নিয়েছি, পটলও ভাজবো। বর গেছিল মাছের বাজারে, অনেক রকমের মাছ ছিল। আর ও দেখলো ভালো ভালো ইলিশ মাছ এসেছে, ওই জন্য আজকে ইলিশ মাছই নিয়ে এলো। খিচুড়ির সাথে তো খুব ভালো লাগবে। কি মাছ আনলে? কি মাছ আনলে? ইলিশ মাছ। এদিকে গেলে ভিডিও নেওয়া যাবে না, মুখটা কালো কালো আসবে। আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি এই জন্য। আজকে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি। দেখো মাছ টাছ ধুয়ে আমি কতক্ষণ পর ছাতুটা নিয়ে বসলাম। খেয়ে কি আরাম। এখন আমি টিফিনের জন্য ওটসটা বানাবো। স্নান করতে যাবার আগে ওটসটা বানিয়ে ফ্রিজে রেখে যাই। এতে কি বলো তো, যখন খাই না ঠান্ডা ঠান্ডা লাগে। তাই জন্য আমি এখানে একটু দই নিয়ে নিলাম। এটা কিন্তু ঘরে পাতা দই। আমি যেহেতু দুধ দিয়ে খাই না, তাই দইটাকে লিকুইড করার জন্য আমি দইটার সাথে না অনেকটা পরিমাণে জল মিশিয়ে নিই। জলটা দিয়ে আমি দইটাকে ভালোভাবে মিক্স করে নিই। এতে কী বলো তো, টেক্সচারটা না অনেকটা লিকুইড দুধের টাইপের হয়ে যায়। তো ওটস তারপর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিই, ওটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। দেখো কত সুন্দর মিশে গেল। এবার আমি এখানে আম আর কলা রাখা আছে, এই দুটো আমি এটার সাথে মিশিয়ে দেব। এটার সাথেও ভালোভাবে আমি এটা মিক্স করে নেব। হয়ে গেছে, চলো এটা এবার ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। স্নান হয়ে গেছে আমার, এখন আমি ঠাকুরের কাছে এলাম পুজো দেওয়ার জন্য। আমার বর প্রত্যেক দিন সকালে স্নান করে পুজো টুজো দিয়ে অফিসে যায়। আমি আমার পুজোটা স্নান করে নিজের মতো করে একটু ঠাকুরের কাছে বসে প্রণাম করি। তো চলো আমি পুজোটা করে নিই। এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে অগুরু। মানে ফুলে বা চন্দনের ওপর যদি এটা দেওয়া হয় না, খুব সুন্দর একটা স্মেল আসে। আমি যেহেতু চন্দন ঘষে তার উপর তুলসী পাতা দিই, আর সেটি আমি ঠাকুরের চরণে দিই, এই জন্য ওই স্মেলটা খুব ভালো লাগে। প্রত্যেক দিন আমি
এই গীতাটা একটু করে পাঠ করি। এটা খুব ভালো, মনকে অনেক শান্ত রাখে। জবা কৃষ্ণ শঙ্কর শঙ্কর সত্যম মহাদেবী ধন্তারিম সব পাপম গোবিন্দ বল্লভম দেবম ভক্ত চৈতন্য কারিণীম স্থাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ভগ্ন বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবশ বিষ্ণু ভক্তি পদে দেবী শক্তি ভক্তই নমো নমঃ। এই তো পুজো সেরে আমি চলে এলাম আমার একটু স্কিন কেয়ার করার জন্য। আমার টোনারটা শেষ হয়ে গেছে, সেই জন্য রোজ ওয়াটারটাকে অ্যাজ আ টোনার আমি মেখে নিলাম। টোনারটা খুব ইম্পর্টেন্ট হাইড্রেটের জন্য। দেন আমি ইউজ করব মামাআর্থের রাইসের এই ময়েশ্চারাইজারটা। এটা না খুব লাইট ওয়েট, একদম চিপচিপ করে না, গরমের জন্য তো একদম সুইটেবল। অল টাইম সানস্ক্রিন লাগানোর আগে ময়েশ্চারাইজার ইউজ করা দরকার। আমি মামাআর্থের এই সানস্ক্রিনটা ইউজ করছি। এটা একদম ম্যাট ফিনিশ, গরমের জন্য এটাও খুব ভালো। এবার আমার স্কিনটা কতটা গ্লো করছে। স্কিন কেয়ার তো হলো, এবার আমি সুগারের এই বডি লোশনটাও ইউজ করে নিচ্ছি। শ্যাম্পু করার পর আমি অলওয়েজ বায়োলেজের এই সিরামটা ইউজ করি। এটা আমার খুব স্যুট করেছে। হেয়ারটা তো এখন খুব ভিজে, সেই জন্য একটু শুকিয়ে গেলে আমি তারপর এটা ইউজ করব। চলো এরপর খাওয়া দাওয়া করা যাক। আমি ফ্রিজে যে ওটসটা রেডি করে রেখেছিলাম, এখন ওটাই নিয়ে চলে এসেছি। একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এই গরমেতে ঠান্ডা ঠান্ডা ওটসটা খেতে খুব ভালো লাগে। আর খেতে খেতে আমি চলো একটু ফোন ঘেঁটে নিই। ফোন ঘাঁটতে ঘাঁটতে খেতে ভালো লাগে। আর এটা দেখো, দারুণ টেস্টি হয়েছিল। এতে আম দেওয়া আছে না, ওই জন্য গ্রীষ্মকালে আম দিয়ে ওটস খেতে আমার দারুণ লাগে। চলো পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে চলে এলাম। যেটুকু রান্না বাকি আছে চলো ওটা শেষ করে ফেলি। আমি তো খিচুড়ি বসিয়েছিলাম, দেখি অলমোস্ট খিচুড়িটা রেডি হয়ে গেছে, আর একটুই বাকি আছে। এই যে মশলাটা কষিয়েছি, এটা ওই খিচুড়িটা অ্যাড করে আর একটু রান্না করব, তাহলেই হয়ে যাবে। খিচুড়ি, আলু ভাজা, ওখানে খিচুড়ি আছে, এখানে পটল ভাজা, আলু ভাজা, চিপস, এখানে ইলিশ মাছ। খিচুড়িটা বেড়ে দেখাচ্ছি। ইয়াম্মি। তুমি কোন মাছটা নেবে? না ওটা আমার। চলো খাই আমরা। টাটা। হ্যালো বন্ধুরা, আমার তো লাঞ্চ করা হয়ে গেছে। এখন আমি জল খাবো। জল টল খেয়ে চলো একটু দেখি কী করা যায়। গান শুনবো, মোবাইল ঘাঁটবো, পারলে একটা ওয়েব সিরিজ দেখবো। তারপর যদি ঘুম পাই একটু ঘুমিয়ে নেবো, পাওয়ার নেই। চলো বিকালবেলায় দেখা হচ্ছে, বাই। তো গাইস, আমি এখন ব্যালকনিতে এসে গেছি। আর দুপুরবেলা না খুব ঘুমিয়ে গেছিলাম। এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর ঘুমিয়ে গেছিলাম। এখন উঠলাম জাস্ট 5:30 মতো বাজে। আমি এখন একটু ডাবের জল নিয়ে এলাম, ডাবের জল খাই, ব্যালকনিতে বসি, হাওয়া খাই। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সুন্দর করে গোছাচ্ছি, অনেকদিন ধুলো হয়ে আছে, পরিষ্কার করা হয়নি, এলোমেলো হয়ে আছে। দেখো জাস্ট দুটো ব্যাগ আমার গোছানো হয়েছে, বাকিগুলো এখন স্টার্ট করবো। হেই, তোমাদের সাথে অনেকক্ষণ পর আবার কথা বলছি। সন্ধ্যের থেকে না শরীরটা একটু খারাপ করছিলো বলে সেরকমভাবে ব্লগ করা হয়নি। তো আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমরা শুয়ে পড়বো। আবার দেখা হবে কাল সকালবেলা। তোমরা খুব ভালো থেকো, গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে।